নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কুর রান্নাবান্না। সামনেই পয়লা বৈশাখ, সেই উপলক্ষে আজকে আমি রান্না করছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে চিকেন রেসিপি, পাতলা ঝোল। খুব ভালো একটা স্বাস্থ্যকর রেসিপি আর খুব সহজে তৈরি করা যায়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি কীভাবে রান্না করতে হবে, কাঁচা লঙ্কা চিকেন রেসিপি। আজকে আমি রান্না করছি মুরগি মানে চিকেন রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলাভাবে রান্না করছি, হালকা পাতলা ঝোল। কারণ এখন গরমের সময় এসব একটু একটা রিচ খাবার পেটে হজম হবে না, ওই জন্য আমি চিকেন রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে। আমি নিয়েছি 1 কিলো চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, তাতে কিছুটা গোটা জিরে, হাফ টিস্পুন মতো গোটা জিরে, দুটো এলাচ ফাটিয়ে নিচ্ছি, আর একটা পেঁয়াজ কিছু করে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিলাম। আমি চিনিটা দিলে চিকেনের কালারটা সুন্দর হবে আর উপরে তেল মিশে থাকবে। আর দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে খুব ভালো কালার আসে। আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তাহলে খুব ভালো কালার হবে চিকেনটা আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতো একটু ভেজে নেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, কারণ খুব বেশি বাড়ি দেওয়ার দরকার নেই, লো টু মিডিয়ামে রাখলেও চলবে। এইভাবে আমি একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। আবার ফিরে আসছি, এলাম। দেখুন কত সুন্দর লাগছে চিকেনটা। ভেজে রাখা জিরে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে, সেই জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম 1 চামচ। আরও হাফ চামচ দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম নুনের উপরে। খুব বেশি আলু দিইনি, আপনারা যেরকম আলু খাবেন সেরকমই দেবেন। আর স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে, কারণ নুন যতটা মাংস দেবেন আর নিজের যেরকম পছন্দ করেন সেরকমই নুন দেবেন। এবার সব কিছু দেওয়ার পরে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে ফিরে আসি। নাড়তে থাকতে হবে, কারণ হচ্ছে আপনার তলায় লেগে যেতে পারে, সেই জন্য। আর গ্যাসটা হাই ফ্লেমে রেখে কষালে কিন্তু চিকেনটা টেস্ট হয়। সামনে পয়লা বৈশাখ, নিশ্চয়ই কেনাকাটা হয়ে গেছে আপনাদের। আর এইভাবে চিকেন রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। ফিরে আসি 5 মিনিট পরে। দেখুন টকবক করে ফুটছে, খুব সুন্দর কিন্তু গন্ধটাও বেরিয়েছে। 2 মিনিট পরে ফিরে আসি। 10 মিনিট মতন এড়ে চড়াই নেওয়ার পরে 2 টেবিল চামচ টক দই দিলাম। ঠান্ডা মিট মশলা দিলাম, আচ্ছা পুরো 5 টাকার মশলা দিলাম। সব কিছু দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 10 মিনিট মতো আমি এবার কষিয়ে নেবো, কারণ চিকেন যদি ভালো করে কষানো যায় তাহলে কিন্তু ভালো টেস্ট হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি এবার কুচি করে কেটে নেব, তারপর ফিরে আসি। কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে নিয়েছি, এগুলো এবার আমি চিকেনে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিগুলো চিকেনের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিকেনটা কিন্তু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এগুলো রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। আর এই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুব অসাধারণ খেতে হয়। এবার আমি কষানো তো ভালো মতো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবং চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর বেশি কষাবো না, তলায় লেগে যাচ্ছে আর হচ্ছে চিকেনগুলো ছেড়েও যাচ্ছে। সেই জন্য আমি এবার মিক্সি গ্রাইন্ডারের ভেতরে জল দিয়েছি, জলটা উষ্ণ গরম জল এর ভেতরে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমি একটু পাতলাই করবো, আপনার যেরকম ঝোল রাখতে চান সেরকমই করবেন। এবার কিছুক্ষণ একটু ফুটবে, তারপরে ফিরে আসছি। চিকেনটা খুব সুন্দর ফুটছে, দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার দুটো এলাচ থেতো করে নিয়েছি, এলাচ দুটো আমি এর ভেতরে দিয়ে দিলাম, আর একটু গরম মশলাগুলো দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। হাফ টিস্পুন গরম মশলা করে দিলাম, আর আমি নুন থেকে রেখেছি পুরো কম হয়েছে নুনটা, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মাংস রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, আবার গরম গরম পরোটার সঙ্গেও ভালো লাগবে। আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই একটা খুব সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটা।